হ্যালো বন্ধুরা, আজ আমি কি রান্না করব দেখো, তোমরা দেখাচ্ছি। আজকে আমি রান্না করব পনির। এই যে পনির কেটে নিয়েছি ছোট ছোট করে। পনির রান্না করব আজকে। দেখো এখানে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাজু, নারকেল, এসব দিয়ে আজ আমি পনির রান্না করব। সঙ্গে থাকো সবাই। সবার প্রথমে আমি মশলাটা বেটে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন, এদিকে কাজু, নারকেল, এসব আমি বেটে নেব। সবার প্রথম জল দিয়ে দেব। জল একটু জিরে নিয়ে নিলাম, একটু সাদা সরষা নিয়ে নিলাম, এবার আমি বেটে নেব। আমার মশলা বাটা পুরো রেডি হয়ে গেছে। কড়াইটা গরম হতে দেব। কড়াইয়ে আমি সাদা তেল দেবো, সরষার তেল দেবো না, কিন্তু বিয়ে বাড়ির মতো পনির রান্না করব। সাদা তেল দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেবো, তেলটা এদিকে দিয়ে যাবে। এবার আমি পনিরটা ছেড়ে দেবো। এখানে 300 গ্রাম পনির আছে। দেখো পনিরটা আমার ভাজা হয়েই গেল, লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেব, বাটিতে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ, ফোড়নে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। একটা তেজপাতা আমি ধুয়ে পরে দিয়ে দেবো ফোড়নে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোগুলো ভেজে নেব। এবার আমি নুন দেব, স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। হালকা হলুদ দেবো, খুব বেশি হলুদ দেবো না। ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো জলটা, এবার ভালো করে ভেজে নেব। দেখো মশলা ভাজা আমার রেডি হয়ে গেল, মশলাটা কষা হয়ে গেল। এবার আমি পনিরটা দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর হালকা জল দিয়ে দেবো। পনিরটা দিয়ে একটু নেড়ে নিলাম।
হালকা একটু জল দিয়ে দেবো। আমার পুরো পনির রেডি। এইভাবে বাড়িতে বানাবে সবাই, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। পনির দেখো পুরো রেডি। তাহলে পনির রান্না আমার রেডি হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এইভাবে সবাই বাড়িতে বানাবে।